ইতিহাস পাল্টিয়ে দিয়েছে। জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায়, এটা একটা লজ্জা না? এমপিরা নাই পালিয়ে গেল, তা আপনি কেন পালাবেন? কিছুদিন পরে জোর করে এসেছিল ইমামতি আবার করব, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন স্ট্যাটাস দিয়েছে, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে, তাই কি আমার গায়ে লাগেনি। মানুষ কত নিচে নামতে পারে। তার বাবা তো একজন ভালো মানুষ ছিল, একজন আলেম ছিল, কি এসেছে আল্লাহ জানে। একটা জালেমাকে সে নাম দিয়েছে কওমি জননী। এই নামটা যেই দিন দেয় সেদিন জেলখানায় ওনার নামে বদদোয়া হয়েছে। মাওলানা মামুনুল হক সহ যত আলেম ছিল আমরা এক জায়গায়, ওনারা বলছিল যে করল কি হেফাজত ইসলামের 13 সালে এতগুলো মানুষ হত্যাকারী যার হাতে রক্ত লেগে আছে, আর সেই লোকটাকে নাম দিয়ে দিল কওমি জননী। আমাদের মাথা কাটা গেল। এরকম হাজারো আলেম, হাজারো পীর, হাজারো মুসলমানের দেশে ঈমান রাখতে পারে নাই, কারণ তগুতের সাথে সম্পর্ক রেখে ঈমানের দাবি করত। আল্লাহ বলেন ঈমান আনতে হলে আগে তগুত ছেড়ে দাও, এরপরে ঈমানের দাবি করো। উদখুলু ফিস সিলমি কাফা, ঈমানদার যারা তারা প্রবেশ করো পুরোপুরি ভাবে ইসলামে। এখানে সিলমন বা সালমন, সিনের উপরে জবর দিলে হয় সালমন মানে শান্তি, সিনের নিচে জের দিলে হয় সিলমন মানে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে জানিয়েছে তোমরা প্রবেশ করো। যেহেতু সিলমনটা আছে এজন্য ইসলাম নেওয়া লাগবে। আমি যতগুলো তাফসীর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মিলিয়েছিলাম এই সিলমন দিয়ে। আমি ভার্সিটিতে থাকাকালীন প্রায় 42টার উপরে এক জায়গায় মিলিয়েছি, যে দেখি সবাই কি বলে। প্রত্যেক মুফাসসির এখানে শান্তি না, এখানে নিয়েছেন তারা ইসলাম অর্থে তোমরা পুরাপুরি ইসলামে প্রবেশ করো। এখন আমরা যদি প্রশ্ন করি পুরাপুরি ইসলামে প্রবেশ করার অর্থ কি, কোরআন শরীফ থেকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছি যে 5টা বিষয় যখন দেখবেন আপনার ভেতরে আছে তখন বুঝবেন আমি পুরাপুরি ইসলামে প্রবেশ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তাফসীর থেকে যে নোটগুলো নিয়ে এসেছি তার 1 নম্বরে আপনি যখন দেখবেন যে আপনি আত্মসমর্পণ করে ফেলেছেন, 2 নম্বরে আপনার ভেতরে ইখলাস তৈরি হয়েছে, 3 নম্বরে আপনার বিশুদ্ধ আকীদা তৈরি হয়ে গেছে, 4 নম্বরে আপনার চরিত্র উন্নত হয়েছে, 5 নম্বরে আপনার লেনদেনে স্বচ্ছতা এসেছে। এই 5টা কাজ যখন আপনি দেখবেন তখন মনে করবেন যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি। এখন বলেন তো আপনার কি 5টা কাজ পরিপূর্ণ হচ্ছে? আত্মসমর্পণ 1 নম্বরে আপনাকে করা লাগবে আমার আল্লাহর সামনে। কার সামনে? এটা দেখিয়েছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সূরা বাকারা 1 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 131 নাম্বার আয়াতে আছে। এটা ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন আত্মসমর্পণ করো। উনি গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন, ডাক দিয়ে বলে মাবুদ এখানে বসে আত্মসমর্পণ করব কি করে? আল্লাহ পাক বলেন আত্মসমর্পণ এখানে খতনা করে আত্মসমর্পণ করো। গাছের মাথায় তিনি কোড়াল দিয়ে খাতনা করে বললেন আমি মহাবিশ্বের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম, স্যালেন্ডার করলাম। এতটুকু তিনি শেষ করেননি, তিনি ডাক দিয়েছিলেন ইন্তেকালের আগে তার সন্তানদেরকে, ওয়াসাা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব এই 2 জন নবী ইন্তেকালের আগে তার সন্তানকে যা ডাক দেন, হে আমার কলিজার টুকরার সন্তানেরা, ইন্নাল্লাহা আসতাফা অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন লাকুমুদ্দিন একটা দিনকে, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মৃত্যুবরণ করবা না যতক্ষণ মুসলমান হতে না পারো। এবার আসেন তো ইব্রাহিম আমাদের জাতির পিতা, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে ইন্তেকালের আগে নসিহত করলেন যে তোমাদের জন্য আল্লাহ একটা দিন মনোনীত করেছেন।
কি মনোনীত করেছেন? দিন কি? এ রাতের পরে যেটা আসবে ওই দিন। বলেন বলেন। কবরে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তার ভেতরে এটা একটা, মা দিনুকা, দিন কি? এটা যদি আপনি ক্লিয়ার হতে না পারেন, কবরে যে প্রশ্নের জবাব দিতে পারবেন না। এজন্য এই বিষয়টা নিয়ে বিস্তারিত আমাদের জানা শোনা দরকার। দিন বলতে আল্লাহ নিজে আবার ব্যাখ্যা দিয়েছেন। দিন কি জানো? ইব্রাহিম নবী যেটা, ইয়াকুব নবী যেটা তার সন্তানদেরকে বারবার ওসিয়ত করছিল ইন্তেকালের আগে, আল্লাহ তোমাদের জন্য একটা দিনকে মনোনীত করেছেন। সেই দিন হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত একটাই দিন আছে, তার নাম, আরো জোরে বলেন। এখন পৃথিবীতে প্রায় 4,500-এর উপরে ধর্ম আছে, দিন আছে। 4,500 ধর্মের কোন দিনের উপরে, ধর্মের উপরে আমার আল্লাহ রাজি নেই, খুশি নেই, তিনি পছন্দ করেন না। একটাই মাত্র দিনকে তিনি মনোনীত করেছেন, পছন্দ করেন, তার নাম ইসলাম। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে আছে, এ পৃথিবীতে কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি, অন্য কোন দিন অনুসরণ করে, ফালাই ইউকবালা মিন, জীবনে আর কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, হবে না। ইউকবালা এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এর আগে লান এসেছে, মোজারের